তার বাবা চিন্তা করে বেস্ট একটা ছেলে আমি আমার মেয়ের জন্য আনবো। সো ওই জায়গাটায় দাঁড়ায় যদি নিজের মানুষটাকে পাইতে হয় তাহলে আপনার লাইফে সাকসেসফুল হওয়াটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট একটা থিং। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে লাইফের কিছু বাস্তবতা নিয়ে কথা বলবো। এই বাস্তবতাগুলো মানুষ ম্যাক্সিমাম টাইম এড়ায় যায়। সো আমি ফ্রাঙ্কলি কথা বলি, আমি সবসময় চেষ্টা করি যে খুব ক্লিয়ার কাট কথা বলার জন্য। এখানে কথাটা আমি এই কারণেই বলবো যে আমি সবসময় যখন মানুষকে বলি যে আপনি সাকসেসফুল লাইফের দিকে যান, সাকসেস হন বা নিজে কিছু করেন বা টাকা ইনকাম করেন অথবা নিজে কোনো কোম্পানি বিল্ড করেন বা নিজে কোনো একটা ব্র্যান্ড তৈরি করেন বা নিজে কোনো স্কিল তৈরি করেন, সাকসেসফুল হওয়া। এখন এখানে কিছু সংখ্যক মানুষ একটা কোশ্চেন মনের মধ্যে ঘোরে অথবা কেউ কেউ কোশ্চেনটা করেও ফেলে যে ভাই লাইফে সাকসেসফুল হয়ে কি লাভ, আমরা কেন লাইফে সবসময় সাকসেসফুল হতে চাই। সো এই কথাটা যখন বলে তখন আমি ওইভাবে কাউকে রিপ্লাই দেই না যে এই কারণে আপনি সাকসেসফুল হবেন। আজকে আমি আপনাদের 3টা রিজন বলবো যে 3টা রিজনের কারণে আমি সবসময় আপনাদের সাকসেসফুল হতে বলি। আমি সবসময় বলি যে আপনি নিজে কিছু করেন এজ এ ম্যান হিসাবে, নট ওম্যান, এজ এ ম্যান হিসেবে আপনি নিজেকে এমন ভাবে বিল্ড করেন যে আপনাকে দেখে 10টা মানুষ আবার নতুন করে বাঁচতে শিখে। সো এই 3টা রিজনের প্রথম রিজন হচ্ছে যে এই সাকসেসফুল হওয়ার পিছনে কি কোনো একটা নারীর কথা আছে, যে কোনো একটা নারীর জন্য কি ভাই আপনি সাকসেসফুল হতে বলতেছেন এরকম কিছু? দেখেন, প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা মানুষ থাকে যে মানুষটাকে সে পছন্দ করে বা ভালোবাসে, ফ্রাঙ্কলি স্পিকিং। কিন্তু দিন শেষে যতই ভালোবাসা থাকুক না কেন ওই মেয়েটা কোনো না কোনো একটা ফ্যামিলি থেকে বিলং করে বা কোনো না কোনো একটা ফ্যামিলি থেকে আসে। সো প্রত্যেকটা মেয়ের লাইফে বা প্রত্যেকটা মেয়ের জীবনে এই যে ফ্যামিলি জিনিসটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা খারাপ কিছু না। বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। বাট এই মেয়েটা যখন আপনার সাথে একটা স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা দেখার সময় সে কিন্তু ফ্যামিলির কথা চিন্তা করে দেখে না, সে নিজের কথা চিন্তা করে দেখবে। সো এইখানে দাঁড়ায় আপনি যখন চিন্তা করবেন যে না, এই মানুষটা তো আমাকে ভালোবাসে বা এই মানুষটা আমাকে পছন্দ করে, আমাকে সাথে থাকতে চায়, আমি যাই করে না কেন সে আমার সাথে সারা জীবন থাকবে। কিন্তু সার্টেন একটা টাইম যখন বয়সটা চলে আসবে, যেই বয়সটা লাইফের খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট বা ভাইটাল পার্ট, সেটা হচ্ছে 20 বছর থেকে 25 বছরের মধ্যে। এই বয়সটা যখন একটা মেয়ে চলে আসে তখন ওই মেয়েটা ম্যাচিউর হয়ে যায়, প্লাস ওই মেয়েটা তার ফিউচার কেরিয়ারের কথা চিন্তা করে। সে এডুকেটেড হোক বা আনএডুকেটেড হোক। সে এডুকেটেড হলে তার নিজের পার্সোনাল ফিউচার কেরিয়ার স্পেসের কথা চিন্তা করবে, আবার আনএডুকেটেড হলে সে তার হাজবেন্ড প্লাস ফুল লাইফের কথা চিন্তা করবে। বাট এখানে কমন একটা থিঙ্ক হচ্ছে এটা যে এই মানুষটা কিন্তু আপনার সাথে যখন সম্পর্কে জড়ায় বা আপনার সাথে যখন থাকার চিন্তা ভাবনা করে তখন কিন্তু সে আসলে এতটা ডিপলি চিন্তা করে আপনার সাথে সম্পর্কে জড়ায় না। ভালো লাগছে, ভালো লাগা থেকে ভালোবাসা হইছে, জিনিসটা কিন্তু একটা সাইকেলের মতো ঘুরছে। বাট আজকের এইখানে এসে যখন দেখবে যে মেয়েটা যে না, এই ছেলেটা কি করে, এই ছেলেটা জব করে, মেয়েটার সর্বপ্রথম মাথায় আসবে কি জানেন? যখন বিয়ের কথা চিন্তা করবে সে আপনাকে কিভাবে একটা প্রপার মানুষ হিসাবে তার ফ্যামিলির সামনে প্রেজেন্ট করবে। প্রপার মানুষ বলতে একটা জবলেস ছেলের কাছে কখনোই তার বাবা মা তাকে দিবে না। এটা সত্যি একটা কথা। আপনার কিছু যদি না থাকে তাহলে আপনি কখন আপনার ভালোবাসার মানুষটাকে ওইভাবে পাবেন না যেভাবে আপনি চাইছেন। হয়তো তাকে নিয়ে পালায় আসতে হবে, আর না হয় তাকে বা তার ফ্যামিলিকে খুব কষ্ট করে কনভিন্স করে থাকতে হবে, যেটা আরো কষ্টকর যে ওই ফ্যামিলির সামনে আপনি যে কনভিন্স করছেন পরবর্তীতে ওইভাবে দাঁড়াইতে পারবেন না। এই জন্যই আমি আপনাকে বলি যে অলওয়েজ সাকসেসফুল হওয়ার জন্য আপনার কোনো রিজন দরকার না। তো আমি এই রিজনটা আপনাকে দিয়ে দিলাম যে এই রিজনটার জন্য হলেও একটা মানুষ আপনার লাইফে যখন ফিউচারে আসবে বা বর্তমানে আছে সে যাতে আপনাকে নিয়ে তার ফ্যামিলিতে বলেন বাইরে বলেন মাথা উঁচু করে কথা বলতে পারে, একটা রিজন যে আপনি এই কারণে সাকসেসফুল হবেন। আর একটা সত্যি কথা কি জানেন? প্রত্যেকটা মেয়ের লাইফে, প্রত্যেকটা মেয়ের স্বপ্নে একটা রাজপুত্র আসে, তাই না? একটা রাজা আসে বা একটা রাজপুত্র আসে। ওইখানে কিন্তু কোনো ভিখারি আসে না। সত্যি কথা এটাই। আপনি কোনো মেয়ের জীবনে শুনবেন না যে সে স্বপ্নে একটা ভিখারির সাথে দেখছে নিজেকে, এটা তো শুনবেন না। হয়তো একটা রাজপুত্রের সাথে দেখছে অথবা একটা রাজার সাথে দেখছে। তার বাবা চিন্তা করে বেস্ট একটা ছেলে আমি আমার মেয়ের জন্য আনবো। সো ওই জায়গাটায় দাঁড়ায় যদি নিজের মানুষটাকে পাইতে হয় তাহলে আপনার লাইফে সাকসেসফুল হওয়াটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট একটা থিং। এখন আসি নাম্বার 2। আপনি যে এই সাকসেসফুল হবেন এই আপনার একটা মেয়ের জন্য অথবা আপনার একটা লাইফ পার্টনারের জন্য, একটা ছেলে বা মেয়ের জন্য হবেন, জিনিসটা এরকম না। পুরো একটা ফ্যামিলি আপনারও আছে। আপনার বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, এরা আপনাকে বুঝে, এরা জানে, এরা চেষ্টা করবে আপনাকে বোঝার জন্য, আপনার প্রবলেমগুলো বোঝার জন্য। বাট আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ এক একটা বংশ থেকে আসি, তাই না? আমার একটা বংশ আছে, আপনার একটা বংশ আছে, প্রত্যেকটা মানুষের এক একটা সিঙ্গেল বংশ আছে। সো এই বংশে কিন্তু আমাদের আরো রিলেটিভ আছে, আমাদের চাচা আছে, মামা আছে, খালা খালু আছে, ফুপা ফুপি আছে, এরা আছে। সো যখন আপনি আপনার ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন তখন আপনার সাথে আপনার এই চাচা, ভাই, বোন, মামা, এই যে রিলেটিভ আছে তাদেরও ছেলে মেয়ে জন্মগ্রহণ করে। তখন কিন্তু একটা কম্পারিজন চলে আসে যে না, এই মানুষটা বা এই ছেলেটা আমার ছেলে আমার বোনের মেয়ের থেকে ভালো কিছু করবে, আমার ছেলে আমার ভাইয়ের ছেলের থেকে ভালো কিছু করবে। যখন এটা চলে আসবে, বাট আপনি ওইখানে আশানুরূপ ফলাফল দিতে পারবেন না বা আপনি ওইখানে প্রপার ভাবে নিজের কন্ট্রিবিউশনটা দিতে পারবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাবা মা বলেন বা আপনার ভাই বোন বলেন তারা কিন্তু ফ্যামিলির সামনে আপনাকে নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করবে।
দ্যাটস দ্য রিয়েলিটি। এটা বাস্তব জগতের, এটা আমার ক্ষেত্রে না শুধু, এটা আপনাদের ক্ষেত্রেও। বাবা মা ছেলে মেয়েদের নিয়ে বলেন না, স্বপ্ন দেখে আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে এটা হবে সেটা হবে। এই স্বপ্নটা বাবা মা তখনই দেখে যখন চিন্তা করে যে আমার ছেলেকে নিয়ে বা আমার সন্তানকে নিয়ে আমার ফ্যামিলির সামনে আমার কথা বলতে হবে। সো এখানে কিন্তু একটা অনেক বড় একটা ফ্যাক্ট কাজ করে যে আপনি সাকসেসফুল হবেন না কি করবেন এটা না, আপনার সাকসেসটা কিন্তু আপনি হচ্ছেন, তাই না? উচিত হচ্ছে আপনার নিজেকে এটা গিফট করা যে আমি সাকসেসফুল পারসন, এটা আমার জন্য আমি হইছি। বাট দিন শেষে প্রত্যেকটা মানুষ সাকসেসফুল হওয়ার পিছনে এই মানুষগুলোর অবদান আছে, সেটা হোক ভালো সেটা হোক খারাপ। নাম্বার 3 তে আমি বলবো এই যে ফ্যামিলি বা একটা মেয়ে বলেন বা লাইফ পার্টনার বলেন, এদের সবাইকে বাদ দিয়ে আপনি কিন্তু একটা সমাজে বাস করেন, তাই না? এই সমাজটা কিন্তু এমন একটা জায়গা যেখানে সব সময় প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জ মানুষের সামনে ছুড়ে দেওয়া হয়, একটা চ্যালেঞ্জ নিয়ে মানুষ বাঁচে। যেমন আপনি একটা সমাজে বাস করেন, আপনার বাসা যেখানে, আপনি যেই এলাকা বা মহল্লায় থাকেন সেখানে 8-10টা হোক 2-1টা হলো একটা বিসিএস ক্যাডার থাকে। সো এই বিসিএস ক্যাডারদের যে বাবা মাদের যে কথাবার্তার ধরন বা এদের যে চাল চলন বা এদের যে ব্যবহারটা দেখবেন একটু ইউনিক টাইপের হয়। তাদের মধ্যে একটু দাম্ভিক্য কাজ করে যে না আমার ছেলে অনেক ভালো একটা কাজ করে, আমার মেয়ে অনেক বড় একটা জব করে, আমার ছেলে ফরেন ক্যাডার, আমার ছেলে বাইরে থাকে। আমি এখানে কোনো জবকে কোনো পেশাকে ছোট করতেছি না, আমি আপনাকে বাস্তবতাটা বুঝাচ্ছি। সো এই যে ফ্যামিলি থেকে আপনি আসতেছেন, এই যে মানুষটার জন্য আপনি এত কিছু করতেছেন, বাট দিন শেষে আপনার সমাজের কথা চিন্তা করবে। আফটার অল আপনাকে আপনার এই সমাজের মধ্যেই থাকতে হবে, এই সমাজের মধ্যেই চলতে হবে। আপনি চাইলেই অন্যান্য সিনেমার কাহিনীর মতো আপনি চাইলে একটা পাহাড়ে গিয়ে একটা বাসা বানায় আপনি থাকতে পারবেন, এটা পসিবল না একটা মানুষের জন্য। হ্যাঁ পসিবল তখনই যখন আপনি বিলিয়নার হবেন, তখন অলরেডি আপনি সাকসেসফুল। সো আমি এতটুকুই বলবো যে এই সমাজটাতে যখন আপনার চলতে হবে, আপনি আপনার প্রপার জিনিসটা দিয়ে আপনার চলতে হবে। আপনি দেখেন সমাজে আমরা অনেক ধরনের মানুষ চলি, আমরা হাই সোসাইটির মানুষ চলি, আমরা লো সোসাইটির মানুষ চলি, আবার আমরা মিডল ক্লাস মানুষের চলি। সো আপনি কিন্তু জানেন সমাজে কার গুরুত্ব বেশি, কার কথার গুরুত্ব বেশি, কাকে রাস্তা দেখলে সাইড দিয়ে কথা বলে, কাকে রাস্তা দেখলে সাইড দিয়ে হাঁটে। সো এটা আপনি খুব ভালো করে জানেন। আপনি কি কখনো চাইবেন না যে আপনার জন্য আপনার ছেলে মেয়ে মাথা উঁচু করে বাঁচুক, বা আপনি কখনো কি এটা চাবেন না যে আমি জীবনে অনেক কষ্ট করেছি বাট আমার ছেলে মেয়ে এই কষ্টটা যাতে না দেখুক, বা আপনি কি এটা চাবেন না আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে বাট আমার জন্য যে এফোর্টটা আমার বাবা দিচ্ছে সেটা অ্যাটলিস্ট 1% আমি তাকে ব্যাক করে দেই। সো এই যে জিনিসটা আছে, এই ওভারঅল 3টা রিজন আপনাকে আমার বলার একটাই কারণ, সেটা হচ্ছে এই সমাজে আপনি যদি সাকসেসফুল হতে না পারেন, এই সমাজে আপনার পকেটে যদি টাকা না থাকে, এই সমাজে আরেকটা জিনিস সেটা হচ্ছে ডিগ্রি, যেটা টোটালি ইউজলেস একটা জিনিস, এটা যদি আপনার লাইফে না থাকে আপনি সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। আপনার পকেটে লাখ লাখ টাকা আছে, বাট দুনিয়াতে এখনো অনেক মানুষ আছে যারা বলবে তোমার লাখ লাখ টাকা, তুমি না ইন্টার পাস, তুমি না মেট্রিক পাস, তুমি না 8 পাস, এই কথা কেউ মানে আপনাকে ছাড় দিয়ে বলবে না। সো ওভারঅল হচ্ছে আপনার এই 3টা জিনিসই দরকার, আপনার ডিগ্রিও দরকার, আপনার টাকাও দরকার, আর আপনার সম্মানও দরকার। এমন কিছু করেন লাইফে বা এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যান যাতে মানুষ আপনাকে খুঁজে বের করে। সাকসেসটা কাউকে দেখানোর দরকার নেই, আমার কত টাকা আছে আমি কখনো কাউকে দেখাইতে যাই না, আমি কি ইনকাম করি না করি এটা কখনো কাউকে দেখাইতে যাই না। ইভেন আমার যদি ফিউচার লাইফ পার্টনার হয় আমি তাকেও দেখাইতে যাবো না, এটা দরকার নাই তার জানার। বাট আমার সাকসেসটা আমার কাছে, আমি কি করতেছি সেটা আমি জানি, আমার কত টাকা আছে সেটা আমি জানি, আমার মনের তৃপ্তি বড় তৃপ্তি। আমার সাকসেস দেখানোর জন্য মানুষকে বলে বলে দেখাইতে হবে না ভাই আমি 10 টাকা ইনকাম করছি, 10 টাকা ইনকাম করছি, এটা দরকার নাই। মানুষ খুঁজে বের করবে যে ওর কাছে 10,000 কোটি টাকা আছে। সো আমি এতটুকুই বলবো, আপনি কি করেন সেটা ফ্যাক্ট না, আপনি ফিউচারে কি করবেন এটা ফ্যাক্ট। আপনার লাইফে আপনি কি করে আসছেন এটা দরকার নাই জানার কারণ, আপনি ফিউচারে কি করতেছেন এটা মানুষের জানা দরকার। আপনি টাকা ইনকাম করবেন, আপনি স্কিল গেইন করবেন, আপনি জব করবেন, সব কিছুর বিনিময়ে আপনি নিজের হ্যাপিনেসটা খুঁজে বের করেন। আপনি সুখী তো জগৎ সুখী। আপনাকে যারা এই কথাগুলো বলতেছে, এই ফ্যামিলি বলেন, গার্লফ্রেন্ডের বাবা বলেন বা বয়ফ্রেন্ডের বাবা মা বলেন, অথবা হচ্ছে অন্য যে মানুষগুলো আছে আশেপাশে সমাজের মানুষ, এরা যে কথাগুলো বলতেছে, এটা আপনি একটা দিন না খেয়ে থাকলে একদিন আয়সা বলবে না যে চলো আমার বাসায় এক বেলা ভাত তুমি খাও, কোনোদিনও এটা আপনাকে বলবে না। রিয়েলি এটা সত্যি একটা রিয়েলিটি, মানে আমাদের দেশের না শুধু পুরো জগতের একটা রিয়েলিটি। আপনি কষ্টে আছেন, আপনি জব পাচ্ছেন না, এটা বলতে পারবে যে তুমি তো জব পাইতেছো না, তুমি না গ্রাজুয়েট, তুমি লাইফে কিছু করতে পারো না, তোমার তো এটা নাই, তোমার সেটা নাই। বাট সে কিন্তু এটা বলবে না যে তোমার পকেটে আজকে টাকা নেই, এই 100 টাকা নাও, তুমি 100 টাকা একটু চা খাইও। এটা কখনো কোনোদিন কেউ নিজের ইচ্ছা আপনাকে বলবে না। সো দ্যাটস ওয়াই নিজেকে এমন একটা পজিশনে নেন যাতে মানুষ অ্যাটলিস্ট আপনাকে খুঁজে বের করে, মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, মানুষ আপনাকে দিয়ে শেখে। আমি যে পথে পিছনে হেঁটে আসছি বিগত এই 20 বছর, সেই পথে যাতে আমার দেখা দেখি আরো 10টা মানুষ হাঁটার চেষ্টা করে, তাইলেই মনে করবেন যে আপনি লাইফে সাকসেসফুল। টাকা বা মানি ডাজন্ট ম্যাটার আপনার লাইফে সাকসেস আসছে কি নাই। সো এই যে টাকাটার কথা বলতেছে না, এটা দৈনন্দিন লাইফে আমাদের জরুরি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওতে আমি আপনাকে বুঝাই বলার চেষ্টা করছি যে সমাজ বা এই রিয়েলিটিটা কতটা কঠিন। আপনি চেষ্টা করেন নিজে কিছু করার জন্য, আর ফিউচারে যদি মনে করেন যে এই সব রিলেটেড আপনার কোনো কথা শুনতে ইচ্ছা করে কমেন্ট বক্সে জানাই দেন। আমি আমার নিজের লাইফে যেগুলো দেখছি, আমি লাইফে ধাক্কা খাইতে 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 পড়তে পড়তে এত দূর আসছি। সো আমি নিজের লাইফে যা যা দেখছি ওইগুলো নিয়ে যদি ভিডিও বানাই তাহলে মোটামুটি 500-র উপরে ভিডিও হয়ে
হয়ে যাবে। আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।